সাবেক এমপি খুবই আলোচিত ছিলেন, হাজী সেলিম গ্রেপ্তার হয়েছে। তো হাজী সেলিম এখন ডেড হর্স। আমি বলবো যে খুব মারাত্মক ধরনের কোনো অপরাধী নয়, এবং তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, কথাও বলতে পারেন না দীর্ঘদিন থেকে, কিন্তু তিনি লম্বা সময় ধরে দখলদারিত্ব করেছেন। সেই দখলে নদী দখল, খাল বিল দখল, মানুষের জমি জমা বাড়ি বহু কিছু আছে, সেগুলোই অনুসন্ধান করা যেতে পারে, এবং সেইগুলি যদি তার দখলমুক্ত করে সরকার তার নিয়ন্ত্রণে নেয় অথবা ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দিতে পারে, সেটা একটা ভালো জিনিস। কিন্তু প্রশ্ন হলো যে দেখেন, থেমে থেমে এখন একটা দুইটা করে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু আসলে কি মানুষের এখন খুব খুব আর্তি যে হাজী সেলিমকে ধরা হোক, সে খুবই অত্যাচারী খারাপ লোক, সেটা কম কিছু না। হ্যাঁ, এক সময় হাজী সেলিম একটা ত্রাস ছিল, এটা ঠিক। পুরন ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে ঢাকা ৭ আসনে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। পরবর্তীতে তিনি নমিনেশন পাননি, কিন্তু তার বদলে তার ছেলে পুত্র এখন এমপি। হাজী সেলিম একটা ইতিহাস ওই অঞ্চলে, সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায়, ওবায়দুল কাদের কোথায়, আরো রাঘব বোয়াল যারা, তারা কোথায়? তারপরে সবচেয়ে বড় কথা হলো যে গণহত্যায় জড়িত যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যারা নির্দেশ দিচ্ছে, যারা বাস্তবায়ন করছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে জানাচ্ছে যে তারা কিভাবে অ্যাকশন নিচ্ছে, এই মানুষগুলো একটাও কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তাদেরকে এখনো কিন্তু আইনের আওতায় আনা হয়নি। ফলে মানুষের মধ্যে এক ধরনের হতাশা আসছে, এবং বলা হচ্ছে যে এদেরকে এমন এমন জায়গায় সেফ গার্ড হিসেবে রাখা হয়েছে বা সেফ হোমে রাখা হয়েছে। সরকার জানে তারা কোথায় আছে, কিন্তু তাদেরকে সুরক্ষা দেয়া হচ্ছে, মানে আর কিছু কিছু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে আটক করে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের হাতে দেওয়া হচ্ছে, কিন্তু অধিকাংশ তারা সেফ গার্ড পাচ্ছে। এটা কিন্তু মানুষের মধ্যে এক ধরনের হতাশা আসছে যে কেন এই ধরনের আচরণ, কেন এই সমস্ত ওই টিপু মুন্সি কোথায়, শামসুল হক টুকু, তারপরে হাজী সেলিম, এইগুলো অ্যারেস্ট করা হচ্ছে। তো এইগুলি কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না কোনোভাবেই। এখন যেই বিষয় যে 2022 সালে ওই মামলা হাজী সেলিমের 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই কারাদণ্ড বহাল রেখে তিনি আত্মসমর্পণ করেন। তিনি আবার ওই কারাদণ্ড অবস্থায় তিনি আবার বিদেশেও গেছেন, মানে যেখানে বেগম খালেদা জিয়াকে সামান্য চিকিৎসার সুযোগের জন্য বাইরে যেতে দেওয়া হয়নি, সেখানে হাজী সেলিম এই ঘটনাগুলো ঘটিয়েছে। তো বোঝাই যাচ্ছে যে এই ধরনের হাজী সেলিমের মতন এখন অসংখ্য সেলিম আছে। এখন আমার প্রায়োরিটি কি? আমি হাজী সেলিমের দিকে দৃষ্টি নিবদ্ধ করব, নাকি বড় বড় যারা রাঘব বোয়াল, যারা আসলে গণহত্যা, দুর্নীতি, অর্থ পাচারের সাথে জড়িত, সেই দিকে আমি মনোযোগ দেব? এইটা এখন নির্ধারণ করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।